আজকে 3 দিন হলো আমাদের অনশনের ধর্নার। এই ধর্না আমাদের মনে ছিল না যে করব আমরা, কিন্তু সিচুয়েশন আমাদেরকে বাধ্য করেছে, কম্পেলড আস টু জয়েন সাচ টাইপ অফ এজিটেশন। কারণ আমরা যদি দেখি 1998 থেকে আরএনটিসিপি স্টার্ট হয়েছিল, আজকে দীর্ঘ 27 বছর আমরা এখনও কন্ট্রাকচুয়াল রয়ে গেছি। তারপর শুরু হয়েছে 2005-06 থেকে এনএইচএম, সেটার সঙ্গে আমরা একসাথে কাজ করছি এখন। কিন্তু আজকে দীর্ঘ এত বছর হলো, প্রায় 18-19 বছর, এদিকে 27 বছর ধরে আমি কন্ট্রাকচুয়াল সার্ভিস আমরা করে যাচ্ছি। কিন্তু আমাদের সেই সমাজকে সেই সেবা আমরা দিয়েছি যেটা একজন পার্মানেন্ট স্টাফও দিয়েছে, কিন্তু আমরা সেই অনুসারে বেতন আমরা পাচ্ছি না। তো এটা আমাদের আবেদন যে আমাদের সমহারে সমকাজে সমবেতন যাতে আমরা পাই। 2 নম্বর হচ্ছে, এতদিন থেকে আমরা সেবা দিয়ে আসি, তার মধ্যে একটা কোভিড, এটা এত বড় মহামারী যে ছিল, সেই সময় আমরা বিনা নিজের চিন্তা করে, আমরা পরিবারের চিন্তা না করে আমরা দিনও রাত্রি অহরহ আমরা কাজ করে গেছি। কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের আমাদের গভর্নমেন্ট থেকে কোনো সুযোগ সুবিধা এখনও পাই নাই। তো আমাদের মেইন 3টাই দাবি ইম্পর্টেন্ট, যে হয় আমাদেরকে পার্মানেন্ট করে নেওয়া, না হলে 7 পে কমিশন অনুসারে যে বেতন দেয় সেইটা দেওয়া, এবং 3 নম্বর হচ্ছে যেগুলো সুযোগ সুবিধা গভর্নমেন্ট অন্যান্য কর্মীকে দেয় সেটা যেহেতু আমরা পাই। এইটাই আমাদের বিনম্র অনুরোধ আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি। আজকে এটা 3 দিন। হ্যালো, না আজকে আমাদের শেষ, হ্যাঁ। কিন্তু যদি আমাদেরকে সেইভাবে গভর্নমেন্ট আমাদেরকে ন্যায্য দাবিটা আমাদের না মেনে নেয়, তো ভবিষ্যৎ পরিকল্পনা আমরা চিন্তা করব, যাতে আমরা আরও এটা কঠোর, এখনও আমরা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে যাচ্ছি, হয়তো নেক্সট এটাও বন্ধ করতে পারবো আমরা। এটা আমরা ডিসকাস করব আমাদের সবার সাথে, আমাদের স্টেট কমিটি যেভাবে আমাদেরকে সাজেস্ট করবে সেইভাবে আমরা আমাদের নেক্সট রূপায়ণটা করব আর কি। ধন্যবাদ। আমার নাম হিমেন্দ্রনাথ।